হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিচিঙ্গের চিকেন কারি। না গো, চিকেন কারি নয়, চচ্চড়ি। আমি নিয়েছিলাম ৩টে প্রমাণ সাইজের চিচিঙ্গে। আর প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম সেই আমার তথাকথিত ১ চামচ তেল। ১ চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি স্লাইস করে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের রঙটা যখন চেঞ্জ হচ্ছে, তখন আমি এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে টমেটো, স্লাইস করে রাখা টমেটো। তার আগে তোমাদেরকে দেখাই আমি চিচিঙ্গেটাকে কিভাবে কেটেছি। যেরকমভাবে পেঁয়াজ স্লাইস করে কেটেছি, ঠিক সেইভাবেই কিন্তু চিচিঙ্গেটাকেও আমি কেটেছি। এখানে ৩টে চিচিঙ্গে প্রমাণ সাইজের কেটে রেখেছি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। টমেটোটা একটু নেড়ে ছেড়ে এর ভেতরে দিয়ে দেবো নুন। নুনের পরিমাণটা তোমরা একটু বুঝে দিও। আমি কিন্তু পরে আর রান্নায় নুন দেব না। তাই ওই ৩টে চিচিঙ্গে রান্না করার জন্য যতটা নুন লাগবে ততটাই আমি দিয়ে দেবো। এই রান্নায় কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না। এবার চিচিঙ্গে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পুরোটা একসঙ্গেই দিয়ে দিতে হবে। অল্প অল্প করে ভেজে তুলে রাখা এটা কিন্তু এই রান্নায় আমি করিনি, বা এই রান্নায় আমি এরমভাবে করি না। তো এবার কেন বলছি, চিচিঙ্গেটা একটু নাড়াচাড়ার পরে আমি এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম। যখন ঢাকাটা দেওয়ার পরে ঢাকাটা যখন খুললাম, তখন দেখো কতটা জল বেরিয়েছে চিচিঙ্গের থেকে। সেই জন্যই কিন্তু এই রান্নায় আর আলাদা করে জলের ব্যবহার করতে হবে না। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি গুড়, আর ২টো কাঁচা লঙ্কা। যারা তোমরা ঝাল কম খাও তারা বুঝে দিও লঙ্কার পরিমাণটা। এবার দেখো ঢাকা তুলে দেখছি যে জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং চিচিঙ্গেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে নাড়াচাড়ার পালা, কারণ চিচিঙ্গের রঙটা কিন্তু আরেকটু কালচে হবে, আরেকটু পরিবর্তন হবে। এইভাবেই ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না চিচিঙ্গের রঙটা পরিবর্তন হচ্ছে বা একটু কালচে রং আসছে। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে এর গন্ধটা খুব সুন্দর থাকে। ব্যাস, এবার কিন্তু রান্না আমার হয়ে গেছে। এরপরে আমি নাবিয়ে নেব। একটু চাপা দিয়ে রাখবো, তারপরে আমি নাবিয়ে নেব। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। এই দেখো রেডি চিচিঙ্গের চচ্চড়ি। থ্যাংক ইউ।